হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আর একবার স্বাগত জানাচ্ছি রাসেল 360-তে। আজকে আমি আপনাদেরকে ফেসবুকের যে সিকিউরিটি সেটা কিভাবে মজবুত করা যায় সেটা নিয়ে একটা টিপস দিব। তো আমরা অনেকেই জানি যে ফেসবুকের আইডি সিকিউরিটি যদি দুর্বল হয়ে থাকে তাহলে সেটা যে কোনো টাইমে হ্যাক হয়ে যেতে পারে। আবার হ্যাক হয়ে যাওয়ার পরে যে লোকটা আইডিটাকে হ্যাক করবে সে ভালো কাজে ব্যবহার করতে পারে অথবা খারাপ কাজে ব্যবহার করতে পারে, সেই জন্য একটা রিস্ক থেকে যায়। আমি আজকে আপনাদেরকে কিভাবে আপনার আইডিটাকে মজবুত করবেন সেটা নিয়ে একটা টিপস দেখাচ্ছি। ফেসবুকে লগ ইন করার পরে এখানে ডান পাশে কর্নার একটা ডাউন অ্যারো দেখবেন, সেটাতে ক্লিক করবেন। করার পরে সেটিংসে যাবেন। সেটিংস যাওয়ার পরে এখানে লেখা আছে রিকগনাইজড এ ফিউ থিংস, পাসওয়ার্ড ইজ নাও আন্ডার সিকিউরিটি অ্যান্ড লগ ইন। এই সিকিউরিটি অ্যান্ড লগ ইনের মধ্যে ক্লিক করবেন। করার পরে এখানে সেটিং আপ এক্সট্রা সিকিউরিটি, এখানে তিনটা সিকিউরিটি অপশন দেওয়া আছে। গেট অ্যালার্টস অ্যাবাউট আনরিকগনাইজড লগইনস, ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, চুজ 3 to 5 friends to contact if you get locked out। আপনি 2 নম্বর যেটা আছে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, সেটাতে আপনি চাইলে মোবাইল নাম্বার ইউজ করতে পারেন। মোবাইল নাম্বার ইউজ করলে কী হবে, আপনি যখন লগ ইন করবেন তারপরে একটা বক্স আসবে এবং আপনি লগ ইন করার পরে আপনার কাছে একটা কোড চলে যাবে। কোডটা আপনি ওই বক্সে যখন রাখবেন আপনি সাথে সাথে ফেসবুকে লগ ইন করতে পারবেন। এটাতে একটা রিস্ক থেকে যায়, যেমন আপনি যদি ইমার্জেন্সি ফিল করেন ফেসবুকে, আপনি সাথে সাথে ঢোকার চেষ্টা করবেন, লগ ইন করার চেষ্টা করবেন, কিন্তু আপনি বুঝতে পারবেন না, হয়তো আপনার মোবাইলের যে নেটওয়ার্ক সেটা যদি কোনো কারণে ডিস্টার্ব হয়ে থাকে আপনার কোডটা আসবে না। কোড না আসা পর্যন্ত আপনি লগ ইন করতে পারবেন না, এই জন্য এখানে একটা রিস্ক থেকে যায়। তারপরে যেটা আছে চুজ 3 to 5 friends to contact if you get logged out, এটা খুবই একটা মজবুত সিকিউরিটি, আমি এটা ইউজ করি। এখানে আপনি এডিট আছে, এডিটে ক্লিক করবেন। করার পরে এখানে আপনি 3 থেকে 5 খুব বিশ্বস্ত ফ্রেন্ডের নাম দিয়ে দিতে পারেন। ফ্রেন্ডের নাম যদি দেওয়া হয়, কেউ যদি হ্যাক করতে যায় তাহলে সে কিছু প্রশ্নের মুখোমুখি হবে, যে মানে 3 ফ্রেন্ডের কাছে সিকিউরিটি কোডগুলো যাবে, কোডগুলো নিয়ে আপনি বক্সে যদি না রাখতে পারেন তাহলে এটা সে ঢুকতে পারবে না। যেমন আমি আপনাদেরকে দেখাই। ফরগটেন অ্যাকাউন্টে, এখানে ফরগটেন অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে ধরেন আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে এটা সার্চ করলাম। করার পরে এখানে কেউ যদি মনে করে যে আমার আইডিটা সে হ্যাক করবে, করার পরে করতে গেলে তাকে এখানে যে সিকিউরিটি কোডগুলো যাবে সেগুলো জিমেলে যাবে, সেগুলো যখন জিমেলে যাবে তখন আমি কিন্তু অ্যালার্ট হয়ে যাব, বা এখানে যার আইডি সে অ্যালার্ট হয়ে যাবে। তাহলে সে তাকে দ্বিতীয় যে ফোনটা হ্যাক করার জন্য সেটাকে যাবে যে নো লঙ্গার হ্যাভ অ্যাক্সেস টু দিস, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা কিছু দিল, দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে যে আস্ক ইউর ট্রাস্টেড কন্ট্যাক্ট ফর হেল্প, কল ইউর ট্রাস্টেড কন্ট্যাক্ট অর টক টু দেম ইন পারসন, রেবেল, এখানে একটা অপশন আছে রেবেল মাই ট্রাস্টেড ফ্রেন্ড। দ্বিতীয়টা হচ্ছে আস্ক দেম টু ভিজিট, তাদেরকে এই লিঙ্কটা দিয়ে দিলে তারা কি করবে, এটাতে যখন ঢুকবে তখন ওদেরকে সিকিউরিটি কোড দেওয়া হবে। ওই কোডটা এনে যে 3 ট্রাস্টেড ফ্রেন্ড থাকবে 3 জনের 3টা কোড, এই 3টা বক্সে এখানে ইস ফ্রেন্ড উইল গিভ ইউ এ কোড, এন্টার দ্যাম ভ্যালু। এখানে যে 3টা কোড পাবেন, 3টা কোড 3টা বক্সে দেওয়ার পরে এইটা এখানে কন্টিনিউ যেটা আছে সেটা হাইড হয়ে আছে, সেটা শো হবে। শো হওয়ার পরে আপনি নতুন পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবেন। কিন্তু যদি আপনার ওই 3জন ফ্রেন্ড আপনার সাথে বিদ্রোহ করে তাহলে আপনি কি করবেন, এখানে রেবেল মাই ট্রাস্টেড কন্ট্যাক্টসে ক্লিক করবেন, যেটা অন্য আপনি জানেন যে 3জনের নাম দিবেন। নাম দেওয়ার পরে কনফার্ম করলে ওরা আপনাকে নতুনভাবে পাসওয়ার্ড রিসেট করার সুযোগ দেবে। কিন্তু কেউ যদি হ্যাক করতে যায় তাহলে সে কিন্তু আপনার এখানে কোন 3জন ট্রাস্টেড ফ্রেন্ড সেটা জানবে না সে।
সো সে দিতে পারবে না, সে আপনার আইডিটাকে হ্যাক করার কোনো সুযোগই পাবে না। আমি আবার নতুন করে আইডিতে লগ ইন করলাম। তো আবার আমি আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি। সেটিংস, সিকিউরিটি অ্যান্ড লগ ইন। চুজ 3 to 5 ফ্রেন্ডস টু কন্ট্যাক্ট ইফ ইউ গেট লগড আউট। এখানে আপনি আপনার সেই 3জন ফ্রেন্ডকে দেওয়ার পরে আপনি কনফার্ম করলে হয়ে যাবে। তা আশা করছি আপনারা এই ব্যাপারটা পুরো যে ব্যাপারটা আছে সেটা বুঝে গেছেন, এবং আপনারা আপনাদের ফেসবুকটাকে অনেক বেশি মজবুত করার চেষ্টা করবেন। সিকিউরিটিটাকে, ফেসবুকের যে সিকিউরিটি সেটাকে মজবুত করার চেষ্টা করবেন, না হলে আপনার আইডি যে কোনো টাইমে হ্যাক হয়ে যেতে পারে। কারণ অনেকেই এখন এই কাজগুলো করে, তাদের যে ব্যাপারটা তারা এটা ভালো কাজেও ইউজ করতে পারে অথবা খারাপ কাজেও সে ইউজ করতে পারে, এখানে একটা রিস্ক থেকে যায়। সো এই পর্যন্তই আজকে। আমার যে ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভালো লাগা না লাগা কমেন্ট করে জানাবেন, আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার পরবর্তী যে আপডেট সেটা পাওয়ার জন্য আপনাকে সাবস্ক্রাইব করতেই হবে। অনেক ধন্যবাদ, শুভকামনা সবার প্রতি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।